বানালাম নিরামিষ কাঁঠালের দানার ডালনা। কাঁঠালের দানাগুলিকে দুটো সিটি দিয়ে এরকম করে কেটে নিয়েছি, দুটো আলুকে গোল গোল করে কেটে নিয়েছি, একটা টমেটো বেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা বাটা আর আদা জিরে বাটা, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা। আমি একে একে কাঁঠালের দানাগুলিকে এবং আলুগুলিকে ভেজে নিয়েছি। কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি আলু আর কাঁঠালের দানাগুলিকে ভেজে নিলাম। এবার সেই কড়াইতেই আমি ফোড়নে দেবো দেখে কিছুটা খানিকটা পরিমাণে আবার সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম ওই গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো, তখন একে একে আমি মশলাগুলিকে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার কষাতে থাকলাম। কষাতে কষাতে দিয়ে দিলাম খানিকটা গরম জল। তার মধ্যে আমি ঢেলে দিলাম কাঁঠালের দানা আর আলু ভাজা, আবার কষাতে থাকলাম। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, কারণ কাঁঠালের দানা অনেক ঝোল টেনে নেয়। যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণেই তাকে জল দিতে হবে। যে আমার কাঁঠালের দানার নিরামিষ ডালনা রেডি। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর কিছুটা কস্তুরি মেথি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুতেই কিন্তু ভালো লাগে। নিরামিষ দিনে বানিয়ে নিও বন্ধু তোমরা। খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা একবার ট্রাই করো। এই যে আমার হয়ে গেছে নিরামিষ কাঁঠালের দানার ডালনা।